হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয়ে আসছে। শাস্ত্র মতে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যা নগরীতে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল, তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত। চলতি বছর অর্থাৎ 2024 সালে রামনবমী তিথির সময় নির্ঘণ্ট এবং এই রামনবমী তিথির পুজো আমরা বাড়িতে নিজেরা কিভাবে সহজ উপায়ে করব, কি মন্ত্র উচ্চারণ করব, সমস্ত বিষয় আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা জেনে নেব। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দর্শক বন্ধুরা, পর্বের শুরুতেই চলুন দেখে নিই রামনবমী তিথির সময় নির্ঘণ্ট 2024। রামনবমী তিথি সময় নির্ঘণ্ট 2024। নবমী তিথিটি শুরু হচ্ছে 3রা বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 16ই এপ্রিল 2024 মঙ্গলবার দিন অপরাহ্ন 4:28 এবং এই তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 4ঠা বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 17ই এপ্রিল 2024 বুধবার দিন সন্ধ্যা 5:35 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী 4ঠা বৈশাখ 1431, ইংরেজির 17ই এপ্রিল 2024 বুধবার দিন আমরা এবছর রামনবমী পুজো পালন করব। দর্শক বন্ধুরা, দেখে নিলাম রামনবমী তিথির সময় নির্ঘণ্ট। চলুন এবার দেখে নিই রামনবমী তিথির পুজোর সহজ নিয়ম। বন্ধুরা, এই দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের সময় উঠে পড়তে হবে এবং রাম ও সীতাকে প্রণাম করে দিনটা শুরু করা উচিত। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আম পাতা দিয়ে একটি তোরণ অর্থাৎ বিজোড় সংখ্যায় আম পাতা লাল সুতো দিয়ে বেঁধে আপনারা দরজার প্রবেশদ্বারে টাঙিয়ে দিতে পারেন। এছাড়া দরজার সামনে আপনারা রঙ্গোলি বানাতে পারেন বা আলপনা দিতে পারেন। এই তিথিতে ধ্বজা লাগানো অত্যন্ত শুভ। আপনারা বাড়িতে এই তিথিতে ধ্বজাও লাগাতে পারেন। দর্শক বন্ধুরা, এরপরে স্নান করে আপনারা হলুদ রঙের পোশাক পরে পুজোর জন্য প্রস্তুত হয়ে নেবেন। যদি সম্ভব হয় আপনারা একটু হাতে জল নিয়ে সংকল্প করে নিতে পারেন। এরপরে সূর্যদেবকে জলের অর্ঘ্য অবশ্যই প্রদান করবেন। সূর্যদেব হচ্ছে রামচন্দ্রের আরাধ্য দেবতা, তাই সূর্যদেবকে অবশ্যই এদিনকে পুজো করা উচিত। এরপরে ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে আসন বিছিয়ে নিন এবং রাম পরিবারের ছবি আপনারা স্থাপন করতে পারেন এবং আসনে একটি গণেশজির মূর্তি বা ফটো অবশ্যই রাখবেন। এরপরে ওই সমগ্র স্থানে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। এরপর বাম হাতে কোষাকুষি থেকে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন। কিভাবে আচমন করতে হয় যদি বলি, আপনারা বাম হাতে জল নিয়ে 3 বার নিজের মাথায় এবং 3 বার নিজের মুখে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলবেন এবং গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি রাম দরবারের ছবি বা বিগ্রহটিকে কোনো পরিষ্কার কাপড় এবং জল দিয়ে মুছে নিতে পারেন। আপনি পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়েও স্নান করিয়ে নিতে পারেন বা একটু ছিটিয়ে দিতে পারেন। এরপরে চন্দন বেটে চন্দনের তিলক পরিয়ে দেবেন প্রত্যেকটি ছবিতে থাকা দেবতাদের এবং চন্দন পড়াতে পড়াতে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র জপ করতে থাকবেন। এরপরে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এবং সেগুলি অবশ্যই ঠাকুরের পাশে রাখবেন। এরপরে প্রথমে গণেশ মূর্তি বা ছবিতে এবং রাম দরবারের ছবি বা মূর্তিতে চন্দন সহযোগে মালা পরিয়ে দেবেন। অর্থাৎ আপনারা যে মালা কিনেছেন তাতে একটু চন্দন ছিটিয়ে নেবেন এবং মালাগুলি পরিয়ে দেবেন। এরপরে রামচন্দ্রের উদ্দেশ্যে পৈতে অর্পণ করবেন এবং যদি আপনারা বস্ত্র কিনে থাকেন তাহলে বস্ত্র অর্পণ করবেন। যদি বস্ত্র না কিনে থাকেন তাহলে রলি অর্থাৎ লাল রঙের সুতো আপনারা বস্ত্র হিসাবে নিবেদন করবেন। এরপরে একটি ফুলে চন্দন মাখিয়ে নিয়ে প্রথমে সিদ্ধিদাতা গণেশের চরণে দেবেন, বলবেন এতে গন্ধে পুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এরপরে গণেশজির উদ্দেশ্যে আপনারা ফুল অর্থাৎ লাল রঙের ফুল এবং দূর্বা অর্পণ করতে পারেন। এরপরে রাম দরবারের ছবি বা মূর্তির চরণে ফুল ও তুলসী পাতা নিবেদন করবেন। অবশ্যই এগুলিতে সাদা চন্দন ছিটিয়ে নেবেন। আপনারা হলুদ রঙের ফুল এক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
যদি সম্ভব হয় হনুমানজির উদ্দেশ্যে লাল রঙের ফুল, বিশেষ করে জবা ফুল নিবেদন করতে পারেন। দর্শক বন্ধুরা, মনে রাখবেন শ্রী রামচন্দ্র হলেন শ্রী বিষ্ণুর অবতার, তাই অবশ্যই ভোগ প্রসাদে এবং ফুলের সাথে তুলসী পাতা সহযোগে পুজো করবেন। আপনারা সাধ্যমতো ভোগ প্রসাদ নিবেদন করবেন। এতে মরশুমি যে সমস্ত ফলগুলি আছে সেগুলি রাখবেন এবং তার সাথে মিষ্টি রাখবেন। মিষ্টির মধ্যে যদি সম্ভব হয় কোনো হলুদ রঙের মিষ্টি রাখতে পারেন এবং গণেশজি এবং বজরংবলীর জন্য লাড্ডু প্রসাদ নিবেদন করতে পারেন। দর্শক বন্ধুরা, এরপরে শ্রীরামচন্দ্রের ধ্যানমন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং ফুল এবং তুলসী পাতা ফটোর সামনে দেবেন। রামের ধ্যান মন্ত্র: কোমলাঙ্গম বিশালাক্ষ মিন্দ্র নীল সমপ্রভম পীতাম্বরধরম ধ্যায়ং রামম সীতাসমম্বিতম দক্ষিণাংশে দশরথম পুত্রবিক্ষণ তৎপরম পৃষ্ঠত্ব লক্ষণম দেবম সচ্ছত্রম কনকপ্রভম পার্শ্বে ভরতশত্রুঘ্ন তালবৃত্ত করাবভূই অগ্রে ব্যাঘ্রম হনুমন্তম রাম অনুগ্রহ কাঙ্ক্ষিণম। শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র: ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এরপরে মা সীতার প্রণাম মন্ত্র বলবেন: বন্দে রাম হৃদয়ম্বজ প্রকাশম জনকাত্মাজাম শত্রুবর্গ পরমানন্দদায়িনীম ব্রহ্মরূপিণীম। বন্ধুরা, এরপরে আপনার শ্রী রামাষ্টোত্তর শতনাম, যেটা আমাদের সহজ ভাষা ধর্মকথায় ফেসবুক পেজে দেওয়া আছে, সেটা আপনারা পাঠ করে নিতে পারেন। এছাড়া রামায়ণ পাঠ করতে পারেন এবং রাম রক্ষাস্তোত্রও পাঠ করতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে মন্ত্রোচ্চারণ করা সম্ভব না হয়, তাহলে আপনারা শ্রীরাম জয় জয় রাম এই মন্ত্রই 108 বার জপ করে নিতে পারেন। এরপরে আপনারা আরতি দেখাবেন। ধূপকাঠি, কর্পূর এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা আরতি দেখাতে পারেন এবং সবশেষে পরিবারের সকলের সাথে ভোগ প্রসাদ আপনারা ভাগ করে খাবেন। বন্ধুরা, রামনবমীর দিন সন্ধেবেলা অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আপনাদের দরজার সামনে জ্বালিয়ে দেবেন। এইভাবে সহজ উপায়ে আপনারা বাড়িতেই রামনবমী পালন করবেন। এই বিশেষ দিনে কোনো আমিষ আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিকভাবে থাকবেন, ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন এবং রামের জীবন কাহিনী অর্থাৎ রামায়ণ অবশ্যই এদিন বাড়িতে পাঠ করার চেষ্টা করবেন। বন্ধুরা, অত্যন্ত সহজ উপায়ে আমরা জেনে নিলাম কিভাবে আমরা রামনবমীর দিন বাড়িতেই সহজ উপায়ে পুজো করতে পারি। আশা করি এই সরল পুজো নিয়ম আপনাদের পছন্দ হয়েছে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর পর্বটি অবশ্যই শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে। বন্ধুরা, আপনারা যদি সহজ ভাষা ধর্মকথার বিভিন্ন পর্বের ভিডিও নোটিফিকেশান প্রতিনিয়ত জানতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র তন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় শ্রীরাম।